গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার ইনক্রিজ করবেন বা বাড়াবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা অনেকে দেখে এবং কি ভালো কমেন্টও করতেছে, কিন্তু তারা ভিডিও দেখে চলে যায় কিন্তু আমাদের পেজের মধ্যে ফলো করতেছে না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাদের কাছে আপনি ফলোর জন্য ইনভাইটেশন পাঠাবেন, যার মাধ্যমে অ্যাকচুয়ালি তারা আপনার পেজের মতো ফলো করবে। তো আর কথা না বলে আমরা ভিডিও স্টার্ট করবো। সো ভিডিও স্টার্ট করার প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, ঠিক আছে? আপনারা আমাদের সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনারা নিজেরা সাপোর্ট পাবেন। তো বন্ধুরা কথা না বলে মেন ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা যে কাজটি করতে হবে আমাদের প্রথমেই, তো সেটা হচ্ছে যে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপেল ডিভাইস থেকে অ্যাপ স্টোর ওপেন করে আমাদের এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট নামে যে অ্যাপসটা আছে, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক পেজটা কন্ট্রোল করতে হয়, সেটা আপনাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে আপনাদের ফেসবুক পেজের সব ভিডিও, তারপরে যতগুলা রিলস আপলোড করছেন, যতগুলো পোস্ট আপলোড করছেন, সবগুলাই কিন্তু এখানে দেখাবে। তো দেখানোর পর তো আপনারা যে কাজ করবেন, আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ফলোয়ারটা বাড়াইতে হবে। তো তার জন্য আমরা যে কাজটি করবো, এখানে দেখবো যে এক্সপ্লোর নামে একটা অপশন আছে উপরেই, ম্যানেজের পাশে এক্সপ্লোর নামে অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে উপরেই দেখতে পারবেন পোস্ট রিয়াকশন। এটার মানে হচ্ছে যে আপনাদের ফেসবুক পেজের মধ্যে যখন একটা ভিডিও আপলোড করেন, পোস্ট করেন এবং কি রিলস আপলোড করেন, সেই ভিডিওগুলোতে যখন কেউ রিয়্যাক্ট দেয়, মানে লাভ রিয়্যাক্ট বা লাইক দেয়, ভিডিওর মধ্যে কমেন্ট করে, সেই সব ফ্যানগুলা কিন্তু এখানে জমা হয়ে থাকে। আপনি চাইলে কিন্তু এখন তাদের কাছে একটা ইনভিটেশন পাঠাইতে পারবেন যে আপনারা সবাই আমার ফেসবুকের পেজের ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু আপনি আমাদের ফেসবুকের পেজটাকে ফলো করতেছেন না, তো আপনারা চাইলে ফলো করতে পারেন। এরকম একটা ইনভিটেশন আর কি তাদের কাছে যাবে। তো তার জন্য আপনারা সেন্ড ইনভাইটস নামে যে অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে সিলেক্ট অল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন থাকবে, হচ্ছে লাইক, তারপরে লাভ রিয়েক্ট, তারপরে হচ্ছে কেয়ারিং লে। এটা হচ্ছে যে আপনার ভিডিওতে কারা কারা লাইক দিছে সেটা ডেডিকেটেড করে অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন। এরকম আমি সিলেক্ট করলাম, তারপরে আমি লাভ রে একটু সিলেক্ট করব, সবগুলাই অ্যাকচুয়ালি এখানে সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে অ্যাভেলেবল দেখাচ্ছে হচ্ছে 94 জন। কারণ হচ্ছে যে আমি এর আগেও তাদের কাছে ইনভিটেশন পাঠাইছে এমনকি তারা আমাকে ফলোও করছে। তো তার জন্য এখন নতুন যে ভিউয়ার্সগুলো আছে আমাদের এই পেজের মধ্যে মাত্র 94টা, তো সেই 94 জনের কাছে আমি অ্যাকচুয়ালি এখন ইনভিটেশন পাঠাবো। তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে এবং কি অটোমেটিক্যালি দেখবেন যে তাদের কাছে ইনভিটেশনটা চলে যাবে। তো দেখেন 94 জন কিন্তু অলরেডি ইনভিটেশন পেয়ে গেছে, ঠিক আছে? তো এখন যে কাজটি হবে, তারা আমাদের কিন্তু এই ইনভিটেশনের মাধ্যমেই করতে পারবে, ফলো করতে পারবে। তো আমি আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্টের যে দেখায় যে এটা আসলে কাজ করে কিনা। তো আপনাদের যাদের অ্যাকচুয়ালি এই বিষয়টা কাজ করবে, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি একটু নিচে যদি যাই আমার নোটিফিকেশনের মধ্যে, তো এর আগে আমি যাদেরকে অ্যাকচুয়ালি ইনভিটেশন পাঠাইছিলাম, তারা অ্যাকচুয়ালি আমাকে করছে কিনা, ফলো করছে কিনা। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু একটা ফলো করছে, এখানে একজন ফলো করছে, তারপর এই যে আরেকজন ফলো করছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেজের যে আইকনটা আছে এবং কি ইয়েলো কালার, সরি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের যে পেজ লোগোটা, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি তারা আমাকে অ্যাকসেপ্ট করছে। আমি যে ইনভিটেশনটা পাঠাচ্ছিলাম, তারা কিন্তু সবাই আমাকে অ্যাকসেপ্ট করে ফলো করে দিছে, ঠিক আছে? এখানে দেখেন যে অসংখ্য এরকম কিন্তু মানে যে অপশন আছে। এর কারণ হচ্ছে যে আমি ওনাদেরকে সবাইকে অ্যাকচুয়ালি ফলোর জন্য আবেদন করেছিলাম ওনাদের কাছে, ওনারা সবাই আমাকে ফলো করে দিচ্ছেন, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কাজে লাগাইতে পারেন। আর যাদের যাদের এই টিকটা কাজে লাগবে, তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।